ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো এবং আমাদের দেখো এমসিএ এবার যে ইভেন্ট সেমেস্টার হতে চলেছে, এখানে যারা এবার সেকেন্ড সেমেস্টারে উঠলে, এই সেকেন্ড সেমেস্টারে কিন্তু তোমাদের ফার্স্ট সেমেস্টারের মতো বলতে পারো অনেকগুলোই কিন্তু পেপার আছে। 4খানা কম্পালসারি পেপার আছে, এটা আমি আগেও বলেছি। এবং তোমাদের একটা নোটিশ তো তোমরা অবশ্যই জেনেছো, সেটা হচ্ছে 23 মে থেকে দেখো পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, থিওরি এক্সাম। এটা আমি আগেও বলেছি যে এবারে কিন্তু সময় খুব একটা বেশি আমরা পাবো না, সেটাই কিন্তু হচ্ছে। এবং এটা গতবারেও হয়েছিল, কারণ এমসিএ সেকেন্ড সেমেস্টারে একটু সময় পেলে ভালো হতো, কেননা 4খানা কম্পালসারি সাবজেক্ট এবং এদের সিলেবাসগুলো যথেষ্ট বড়। এবং এই সাবজেক্টগুলো কিন্তু আমরা যেটা বরাবর বলে আসি যে শুধুমাত্র থিওরিটিক্যাল প্যাটার্নে পড়লে হবে না, কেন এখানে শুধু থিওরি অ্যাটেন্ড করে আসলে আমাদের নাম্বার কিন্তু বাড়বে না। আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে এবং বিভিন্ন নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করতে হবে। এবং এখানে এখন যেটা হয়ে গেছে যে খুব অ্যাকুরেট অ্যান্সার দেখতে, মানে অ্যাকুরেট অ্যান্সার লিখতে হবে এবং অ্যাকুরেসি লেভেলটা দেখা হচ্ছে, এবং টু দি পয়েন্ট কেউ অ্যান্সার করতে পারছে কিনা সেটা দেখা হচ্ছে। এখানে কিন্তু ইররিলেভেন্ট জিনিস আবোল তাবোল লিখলে কিন্তু এখন নাম্বার উঠবে না, নো মার্সি। তো সেটা এখানে মাথায় রাখতে হবে, এই জন্যই এত সাপ্লি হচ্ছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা আছে যেগুলো তার একটা ব্যবস্থাও আছে, তারা রিভিউ করতে পারে নাম্বার যাদের কমছে, কিন্তু ওভারঅল সবার যে এটা ক্ষেত্রেই যে এটা প্রযোজ্য হচ্ছে তা তো না। তো এটা আমরাও চাই না। দেখো, তোমাদেরকে এই জন্য আমরা খুব আগে থেকেই অ্যালার্ট করেছি যে সেকেন্ড সেমেস্টারের পড়া তোমরা শুরু করে দাও। সেকেন্ড সেমেস্টারে তোমরা জানো তোমাদের ডেটা স্ট্রাকচার আছে, তারপরে তোমাদের অপারেটিং সিস্টেম আছে, নেটওয়ার্কিং আছে, জাভা প্রোগ্রামিং আছে। এই 4টে সাবজেক্টের সিলেবাস কিন্তু দেখতে গেলে এই 3-4 মাসে কিন্তু সত্যিই কমপ্লিট করা খুবই, মানে একটা দুরূহ ব্যাপার। এবং এটা আমরা স্টুডেন্টদের সাথে একমত। তারা একটা কথা বলে যে আমাদের সময়টা খুব কম পাওয়া যাচ্ছে সেমেস্টারে, সেটা ঠিকই, কিন্তু এখন এই সময়টাকেই কিন্তু ইউটিলাইজ করতে হবে এবং এর জন্য স্ট্র্যাটেজি ওরিয়েন্টেড পড়তে হবে। এবং আমরা এটাতে অভ্যস্ত, কারণ আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটি, ম্যাকআউট বলে না, আমরা সব ইউনিভার্সিটিরই এমসিএ পড়াই। তো আমরা এখানে এই কম সময়ের মধ্যে পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত, এবং আমাদের একটা নিজস্ব নোটস আছে যেগুলো কিন্তু স্টুডেন্টদেরকে, হ্যাঁ এখানে একটা বলে রাখি, নোটসের জন্য কেউ আমাদেরকে এনকোয়ারি করবেন না, কারণ আমরা আমাদের যাদের স্টুডেন্ট তাদেরকেই এটা প্রোভাইড করি। আচ্ছা, এবার যে ব্যাপারটা হচ্ছে, আমাদের সাবজেক্টগুলো যেটা বললাম এর ভেতরে ডিসক্রিট ম্যাথা, এই ডিসক্রিট না, ডেটা স্ট্রাকচার। ডেটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু পুরোটাই প্রোগ্রাম পাইথন দিয়ে। এবং এখানে পাইথন যদি তুমি অবজেক্ট ওরিয়েন্টেড পাইথন যদি তুমি না জানো তাহলে অসুবিধা হবে। তার কারণ হচ্ছে এখানে আমাদের ইউজার ডিফাইন্ড যে ডেটা টাইপগুলো ডেটা স্ট্রাকচারে তৈরি করতে হয় সেগুলো কিন্তু সব ক্লাস বেসড। তো সেক্ষেত্রে, এবং প্রোগ্রামগুলো কিন্তু যথেষ্ট বড়। তো সেক্ষেত্রে প্রোগ্রামগুলো না বুঝলে তুমি পরীক্ষার হলে কিন্তু প্রোগ্রামগুলো লিখতে পারবে না, কারণ প্রোগ্রাম কিন্তু মুখস্থ করে লেখা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু একটা নাম্বার কমবে, 0 হয়তো পেলে না, কিন্তু নাম্বারটা তো কমলো। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ডেটা স্ট্রাকচারের মধ্যে অনেক অ্যানালিসিস আছে, অ্যালগোরিদম অ্যানালিসিস আছে। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম তোমাদের পরের সেমেস্টারে ওটা আলাদা পেপার আছে 100 নম্বরের। কিন্তু এখানে কিন্তু অ্যালগোরিদম অ্যানালিসিস আছে। অ্যালগোরিদম অ্যানালিসিস কিন্তু একটু জটিল, এবং এখানে বিভিন্ন অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে হয়। তো সেগুলো আমরা শেখাই কিভাবে করতে হয়। এছাড়া জাভা প্রোগ্রামিং কিন্তু দেখো এটাই গোল্ডেন টাইম, কারণ এখন আমাদের জাভা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এখনও খুব রিলেভেন্ট, এখনও খুব ইম্পর্টেন্ট। জাভা প্রোগ্রামিং আলাদা করে শিখতে তোমাদের সময় বেশি লাগবে না, যদি তোমরা এই সেমেস্টারের যে টাইমটা আছে এই টাইমটাতে যদি তোমরা জাভাটাকে যদি তোমরা ধরো, জাভাটা যদি তোমরা ভালোভাবে করতে পারো, তাহলে তোমাদের একটা কিন্তু এগিয়ে থাকবে। কেননা দেখো, এটা কিন্তু কোর জাভা আছে, পরবর্তীকালে যেটা আমাদের শিখতে হবে সেটা অ্যাডভান্স জাভা শিখতে হবে। তো অ্যাডভান্স জাভা শেখার আগে এই সিলেবাস ভালো করে না করলে কিন্তু খুব মুশকিল। তো সেটা তোমাদেরকে এখানে আমি অ্যালার্ট করছি। আর নেটওয়ার্কিং আর অপারেটিং সিস্টেম, এদের মধ্যে কিন্তু সবই অ্যালগোরিদম। অপারেটিং সিস্টেমের মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন আছে, এবং অপারেটিং সিস্টেমের চ্যাপ্টারগুলো কিন্তু অনেক বড়।
নেটওয়ার্কিংয়ের মধ্যে আমাদের কিন্তু অনেক প্রোটোকল আছে, এই প্রোটোকলগুলো কিন্তু অ্যালগোরিদিম বেসড, যেমন ডেটা লিঙ্ক লেয়ারের অনেক প্রোটোকল আছে, তো রাউটিং অ্যালগোরিদিম আছে, তো এই রাউটিং অ্যালগোরিদিমগুলো কিন্তু আলাদা করে শিখতে হয়, এবং এগুলো পরীক্ষার হলে বসে বানানোটা খুব ডিফিকাল্ট, বানানো যাবে না। এবং আমরা সায়েন্টিস্ট নই যে আমরা পরীক্ষার হলে বসে বানিয়ে ফেলতে পারবো। আগে থেকে যদি করা থাকে, প্র্যাকটিস যদি করা থাকে, তাহলে কিন্তু পরীক্ষার হলে কনফিডেন্সটা কিন্তু থাকবে। এবং আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে সেটাই হচ্ছে, আমাদের স্টুডেন্টরা কিন্তু ভালো নাম্বার পাচ্ছে এই গাইডেন্সটা তারা ফলো করছে বলে। আমি তোমাদেরকে বলে রাখছি, যদি তোমরা এমসিএ সেকেন্ড সেমেস্টারের যদি টিউশনের জন্য আগ্রহী থাকো, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমের বেসিসে এখানে ক্লাস হয়, এবং সেটা নট রিফান্ডেবল। প্রত্যেক মাসে অ্যাডভান্স পেমেন্ট করে এখানে জয়েন করতে হয়। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, একগাদা স্টুডেন্ট এখানে পড়ানো হয় না। এবং ছোট ছোট ব্যাচে ক্লাস হওয়ার জন্য স্টুডেন্ট আর ফ্যাকাল্টির মধ্যে কিন্তু সরাসরি এখানে কথা হয়। তারা ডাইরেক্ট এখানে ডাউট ক্লিয়ারটা করতে পারে, এবং সঙ্গে সঙ্গে কথা বলেই তারা সেটা করে নিতে পারে, এবং এখানে পুরো স্ক্রিনটা তারা দেখতে পায়। আর এখানে আমরা একটা ক্লাস নোটস প্রোভাইড করি, সেটা কিন্তু খুব ভাইটাল। সেটা বিভিন্ন বই ফলো করে যেহেতু আমরা পড়াই, তার একটা কম্পাইলড ওয়েতে আমরা একটা নোটস তৈরি করি। এবং যেটা বললাম, যারা থিওরি বেশি অ্যাটেন্ড করে আসে, নিউমেরিক্যালগুলো যেহেতু আমরা এখানে করাই, নিউমেরিক্যালের নোটসগুলোও এখানে প্রোভাইড করা হয়। শুধু থিওরি অ্যাটেন্ড করে আসলে এখন কিন্তু নাম্বার কমবে, কেন থিওরি কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে ঝামেলাটা সব থেকে বেশি, কেননা সেখানে এক একজন এক্সামিনার এক এক রকম মার্কস দেবে। কিন্তু নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো যদি অ্যাটেন্ড করা যায়, সেখানে কিন্তু ফুল মার্কসটা পাওয়া যায়। তো সেটা কিন্তু অনেকে করে না, কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে নিউমেরিক্যাল অ্যাটেন্ড করা কিন্তু সহজ না। এবং আমাদের ইনস্টিটিউট আমরা এখানে একমাত্র নিউমেরিক্যালগুলো করাই। তো যাই হোক, যদি অনলাইন ক্লাসে তোমরা জয়েন করতে চাও, তাহলে স্ক্রলে ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।